পেস বল রেখে একটু স্পিন বল নিয়ে কথা বলা যায়, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন কি তানভীর আমাদের প্রিমিয়াম বলার, তিনি তাকে কোন ধরনের বোলিং দিচ্ছেন। তিনি তাকে বোলিং দিচ্ছেন লেগ স্টেপের আদাত বাইরে বল। তিনি এই বলটাকে কি করবেন, সুন্দর করে লেগ স্টেপের বাইরে তিনি গাইড করে দিতেছেন, সুন্দর করে চার মারতেছেন। পরের ওভার তানভীর আবার ফেরত আসলেন, তিনি এখন চিন্তা করতেছেন লেগ স্টেপের বাইরে তো তাকে বল দিয়েছিলাম, লেগ স্টেপের বাইরে তাকে বল দেওয়া যাবে না, তাকে অফ স্টেপের বাইরে বল দিতে হবে। কিন্তু তিনি অনেকটা সময় দিয়ে দিয়েছেন, অনেকটা উইট দিয়ে দিয়েছেন। এখন কুশাল মেন্ডিস যখন সেট হয়ে গেছেন, তখন এই বলটাকে তিনি কি করলেন, সুন্দর করে একটা কাটশট মেরে দিলেন। এখন যদি শামীম বাট্টারের কথা বলেন, তিনি যেই 4টি ওভার করছেন, এর মাঝখানে কুশাল মেন্ডিসকে তিনি যে একটা বল করছেন, তিনি তানভীর থেকে অনুপ্রাণিত হয়েছেন। কিভাবে, লেগ স্টেপের আদাত বেড়ে তিনি একটা বল করছেন, কিন্তু তানভীরের থেকে তিনি একটু চতুর বেশি। কারণ কি, তিনি আবার থার্ড ম্যানকে 30 সার্কেলের মাঝখানে রেখেছেন, যাতে তিনি যদি এই শটটা খেলেন যাতে ক্যাচ রাখতে পারে। কিন্তু কুশাল মেন্ডিস যে আরো বেশি চতুর, সেটা তিনি কালকে বুঝতে পারছেন। কারণ কি, কুশাল মেন্ডিস সুন্দর একটা সুইপ শট খেলে ফেললেন। সুইপ শট খেলাতে থার্ড ম্যানের কোনো প্রসঙ্গে আসলো না, সুন্দর একটা চার